আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ ফরিদ সরকার, মোয়াজ্জেম হোসেন আইডিয়াল কলেজ, কেমিস্ট্রি লেকচারার। তো গত ক্লাসে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের পরিচয় জানতে পেরেছিলাম এবং এদের সাংকেতিক চিহ্ন সহ দেখেছিলাম। তো আজকে একটু আমি কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড এবং অ্যালকানোয়িক এটা কিভাবে আসছে এবং এটা কার জাত, এটা থেকে ব্যাখ্যা দিয়ে আমি চলে যাব কিভাবে এগুলো আবার প্রস্তুতি করা হয়। অলরেডি এখানে লিখে রেখেছি আমি অ্যালকেন প্রস্তুতি। তো এটা একটু পরে আসে, তার আগে আমরা একটু চিনে দিয়ে আসলে অ্যালকোহল কি জাত বা অ্যালকোহল কই থেকে কিভাবে সৃষ্টি হয়েছে, অ্যালডিহাইড কি জাত, কার ধর্ম, কার্বক্সিলিক অ্যাসিড কি জাত। একটু দেখি আমরা অ্যালকেনকে নিশ্চয়ই দেখছিলাম। কি দেখছি? এখানে একটা মূলক আছে যেটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, আর যেটা এখানে লিখে রেখেছি এর নাম হচ্ছে কি আমাদের অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটা কিভাবে হয়েছে আমরা যদি অ্যালকাইল থেকে দেখি, যেমন CH3, CH2, CH3, প্রোপেন। প্রোপেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন আমি যদি অপসারিত করি তাহলে একটা বন্ধন কার্বনের কি খালি হবে, আর এখানে H2 হবে। এই পুরোটুকু এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের কি এই মূলক, একটা মূলকের নাম হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। তাহলে যেহেতু এটা প্রোপেন থেকে আসছে সুতরাং এটা হলো প্রোপাইন ল। তো সেক্ষেত্রে এই মূলকের সাথে এদের প্রকাশ করা হয় আবার কি আর বন্ড দ্বারা, অর্থাৎ এই আর বন্ড হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এই আর বন্ডের সাথে যখন আমাদের OH এই হাইড্রোজেন আয়ন যুক্ত হবে তখন সেটা হবে অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত। আর যখন এটা হবে CHO তখন এটা হবে অ্যালডিহাইড। আর যখন এই আর বন্ডের সাথে COOH এটাকে আমরা কখনোই একটু সাবধানতার সাথে যদি বলি COOH কখনোই বলবো না, আমরা এখানে বলবো COOH। অক্সিজেন দুইটা আছে, ঠিক আছে, ডাবল বা এটা আসলে স্পেলিং এ বলা ঠিক না, আমরা বলবো না। তাহলে এটা হচ্ছে কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। এখন আসি, আমরা কিন্তু মূলত মিথেন থেকে ডেকেন পর্যন্ত জানি, নিশ্চয়ই আমরা করেছি, আমরা ওগুলো দিয়ে উদাহরণ দেবো আজকে, বাকিগুলো পরবর্তীতে আমরা স্টাডি করার সময় দেখে নেব। তাহলে এখানে নামগুলো কিভাবে হবে? কার্বনের সংখ্যা 3 থাকলে আমরা জানি কি প্রোপেন। অ্যালকেন যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রোপেন হবে, আর যদি সংখ্যা এরকম হয় কিন্তু কার্বনের সংখ্যা 3 আছে তাহলে সেক্ষেত্রে কি হবে, শেষে কি বলতে হবে, ইন বলতে হবে, তাহলে প্রোপিন। ঠিক সেই এখানে যদি বিউটেন থাকতো তাহলে কি সেক্ষেত্রে সংকেত যদি CnH12 হতো, অর্থাৎ কার্বনের সংখ্যা 3 ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, বিউটিন বলবো। এইভাবে আমরা কি বলবো, প্রোপাইন বা বিউটাইন বলতে পারি, অর্থাৎ এখানে আইন করতে হবে শেষে। আবার অ্যালকোহল, কার্বনের সংখ্যা 3, এখানে OH আছে 1 2 3, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপেন। এই প্রোপেন 9 এর সাথে শুধুমাত্র অন যোগ করতে হবে, বলার সময় কি করতে হবে, অন। তাহলে যেটা হবে প্রোপানল, 9 এর সাথে যদি আমরা এই অন যোগ করি তাহলে কি হবে, প্রোপানল। অর্থাৎ সকল অ্যালকোহলগুলোতে আমরা কি করব, অন যোগ করে দেব শেষে। অ্যালকেনের 9 সাথে অর্থাৎ শব্দের শেষে কি করব, আমরা অন যোগ করব। কারণ আমরা যদি দেখি এই তিনটা হচ্ছে কি প্রধান হাইড্রোকার্বন, আর এই তিনটা হচ্ছে অ্যালকিন জাত, কারণ অ্যালকিন থেকে তৈরি হয়েছে। কারণ আমরা দেখুন কিছুক্ষণ আগে দেখি অ্যালকাইল মূলকের সাথে OH দিলে কি হয়, অ্যালকোহল হয়, আর CHO দিলে কি অ্যালডিহাইড, আর এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা আমরা বলতে পারি অ্যালকোহল বা অ্যালকানল বলতে পারি। অ্যালকানল বলতে আরো সুবিধা হবে, যে তাহলে কি প্রোপেন হলে কি হবে, প্রোপানল, বিউটেন হলে বিউটানল, ইথেন হলে ইথানল, অর্থাৎ অ্যালকানল। আর এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড বা অ্যালকানেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই অ্যালকেনের 9 এর শেষে কি করব, নেল মানে এল যোগ করে দেব, এল। তাহলে বিউটান যদি থাকে তাহলে বিউটানল,
প্রোপেন যদি থাকে তাহলে কি প্রোপানল, এইভাবে হবে আমাদের। আর এটা হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি অ্যালকানোয়িক। তাহলে কার্বনের সংখ্যা 3 আছে, আমরা কি বলবো? প্রোপানোয়িক, বিউটানোয়িক, পেন্টানোয়িক, ইথানোয়িক, এইভাবে উচ্চারণ করব। ওকে, এখন দেখি আমরা এই অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ এখানে আমাদের আরো জিনিস আছে, কিন্তু আমরা এই প্রত্যেকটা অ্যালকেন, এখানে 3টা প্রধান অ্যালকেন লিখছি, আবার 3টা অ্যালকেন যা হাইড্রোকার্বন লিখছি। এখান থেকে প্রত্যেকেরই সৃষ্টি করা যায় রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বা ল্যাবরেটরিতে। এগুলো আমরা কিভাবে সৃষ্টি করব? অর্থাৎ আমি অ্যালকেন থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুতি করতে পারি, অ্যালকাইন থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুতি করতে পারি, অ্যালকোহল থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে পারি, এইভাবে। তার মানে এখানে 5টা বিক্রিয়া হবে এখানে নিজেদের মধ্যে, এইভাবে। তাহলে সেই অ্যালকিন প্রস্তুতি যদি বলে তাহলে কি অ্যালকেন থেকে অ্যালকিন আসতে পারি, প্রস্তুতি করতে পারি, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি করতে পারি, আবার কি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি করতে পারি। এইভাবে কি আবার 5টা এখানে বিক্রিয়া আছে, আবার এখানে 5টা আছে, এখানে 5টা আছে, এখানে 5টা আছে, এখানে 5টা আছে। কারণ এই অ্যালডিহাইড প্রস্তুতি কি করা যাবে? 4টা থেকে, আর বাকি 5টা থেকে করা যাবে। অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা যাবে, অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি করা যাবে, অ্যালকাইন থেকে করা যাবে, অ্যালকোহল থেকে করা যাবে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে করা যাবে। তাহলে এখানে 6টার জন্য কি 5 6 30টা বিক্রিয়া আছে এখানে নরমালি, আর তো আছেই। তো 5 6 30টা বিক্রিয়া আমাদের দ্বারা একেবারে মুখস্থ করা সম্ভব না। আমরা এখানে একটা কাজ করে নিব শর্টকাটে, যে আমরা এই যে বাকি 5টা থেকে অ্যালকেন প্রস্তুতি শিখব। তাহলে এখানে 5টা বিক্রিয়া যদি শিখি, এবার যদি আমাকে বলে যে অ্যালডিহাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি করো, তাহলে আমরা এখানে শর্টকাট করতে পারি। যে কি করতে পারি? এখানে আমরা অ্যালকেন থেকে কিভাবে অ্যালডিহাইড বানানো যায় সেটা করব। করলে যেটা হবে, সরি, মানে আমরা যদি এখানে যদি আমাদেরকে বলা হয় যে অ্যালকোহল প্রস্তুতি করো, কই থেকে? অ্যালডিহাইড থেকে। এখন আসি, অ্যালডিহাইড থেকে আলাদা বিক্রিয়ার সাহায্যে করতে হবে, বা এখান থেকে আলাদা বিক্রিয়ার সাহায্যে করতে হবে, একটা বিক্রিয়া আবার একটা বিক্রিয়া লাগবে, 5টা বিক্রিয়া লাগবে। আমরা এই 5টা বিক্রিয়ার সাহায্যে করব না, এখানে একটা কাজ করে নিব। আমরা শুধুমাত্র শিখব যে অ্যালকেন থেকে কিভাবে এই অ্যালকোহল প্রস্তুত করা যায়। তাহলে এখন যদি আমাকে অ্যালডিহাইড থেকে চায় যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করা, সমস্যা নাই, কারণ আমি আগে শিখছি যে কিভাবে অ্যালডিহাইড থেকে অ্যালকেন প্রস্তুতি করা যায়। তাহলে অ্যালডিহাইড থেকে অ্যালকেন বানিয়ে নিয়ে তারপর কি করব? শুধুমাত্র একটা বিক্রিয়া দেব, অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। ঠিক সেই আমার কাছে যদি অ্যালকেন থেকে অ্যালডিহাইড অ্যালকোহল চাই, তাহলে কি করব? অ্যালকিনকে আগে অ্যালকেন প্রস্তুতি করব, তারপর অ্যালকেন থেকে অ্যালকোহল চলে আসবো। অর্থাৎ আমরা শুধুমাত্র একটা রিভার্স করব, যে সবাইকে কি করব? অ্যালকেন বানাতে শিখবো, আবার সবাইকে কি করব? অ্যালকেন থেকে আবার কি বলে সবাই মানে বাকিগুলো রূপান্তর করা যায়। তাহলে আমাদের এখানে 30টা বিক্রিয়া লাগবে না, আশা করি। ওকে, একটু দেখি। প্রথমত আমরা দেখব এই 5টি থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করা যায়। তার আগে একটু শেষ করে নেই, এগুলো তো আমাদের হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন সৃষ্টি করতেছি। এছাড়াও বাড়তি যে জিনিসটা আছে সেটা কার্বন মনোক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি করা যায়। এখানে লেখা আছে আমাদের কার্বন মনোক্সাইডের সাথে 2টা হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন যোগ করলে কি হচ্ছে? আমাদের মিথেন প্রস্তুত হয়েছে, এবং পানি প্রস্তুত হয়েছে। এখানে তাপমাত্রা অবশ্যই আছে, তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস, এবং একটা প্রবাহ লাগবে নিকেল। অর্থাৎ অক্সিজেন যদি আমি এখান থেকে কার্বন থেকে সরিয়ে নেই, তাহলে কার্বনের হাত খালি থাকবে 4টি, এই 4টি হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এখন প্রশ্ন হলো, এখানে হাইড্রোজেন সংখ্যা আছে 2টি, তাহলে সমাকলন যদি করি, তাহলে এই 4টা হাইড্রোজেন, এবং এখানে পানিও তৈরি করছে, তাহলে পানির সাথে আছে 2টা হাইড্রোজেন, তাহলে মোট 6টা হাইড্রোজেন লাগবে। এখানে 3 দিয়ে গুণ করলেই, অর্থাৎ কার্বন মনোক্সাইডের সাথে 3 অণু হাইড্রোজেন অণু যদি আমরা নেই, তাহলে মিথেন প্লাস কি পানি তৈরি হবে। এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যায়। কার্বন ডাইঅক্সাইড থেকে যদি আমরা H2 অণু যদি নেই, তাহলে মিথেন এবং কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই ক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে
অক্সিজেনের সংখ্যা হচ্ছে 2, এখানে লিখছি আমি 1, তাহলে সমতাপন্ন করতে হবে, এখানে যদি 2 দেই হাইড্রোজেন সংখ্যা হয়ে যায় 4 আর এখানে 4, মোট 8টি হয়ে যায়। তাহলে এখানে এই সমতাপন্ন করতে গেলে কি করব, 4 দিয়ে শুরু করে দেব, অর্থাৎ 4 দোকানে 8, এই পাশে কার্বন সংখ্যা 1, কার্বন সংখ্যা 1, হাইড্রোজেন সংখ্যা 4টা আছে, এখানে 4টা আছে, অক্সিজেন সংখ্যা 2, এখানে 2টি আছে। তো এটা কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড থেকে এটা সহজেই আমরা একটু পরে স্টাডি করে পাবো। আমি আসলে মূল যে জিনিসটা পড়ানোর জন্য আজকে মনস্থির করেছি সেটা হচ্ছে এই বাকি 5টা থেকে কিভাবে অ্যালকেন আমরা প্রস্তুতি করব। এখানে লিখে রেখেছি অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি করব। কই থেকে? অ্যালকিন থেকে। প্রথমত আমাদের কি করব, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সাথে অ্যালকেন সবসময় একক বন্ধন, তাহলে এটা কিন্তু দ্বিবন্ধন, এটা হচ্ছে আমাদের কি ত্রিবন্ধন। আর এত সময় একক বন্ধন, কারণ এগুলা কি হচ্ছে আমাদের অ্যালকেন যা। তাহলে অ্যালকেন থেকে যদি অ্যালকেন প্রস্তুতি করে তাহলে বন্ধন দুইটা রাখা যাবে না, এটা মাথায় রাখতে হবে প্রথমেই, মনস্থির করে নিতে হবে, কারণ তাহলে করতে সুবিধা হবে। আবার অ্যালকাইন থেকে যদি অ্যালকিন বানাই তাহলে এখানে 3টা বন্ধন আছে, মাথায় রাখতে হবে 2টা বন্ধন উঠাইতে হবে, তাহলে সহজ হবে। আচ্ছা একটু দেখি, যেমন একটা 2টা কার্বন আছে, তার মানে এটা ইথিন। অ্যালকিনের শেষে কি বলতে হবে? ইন বলতে হবে, তাহলে কি ইথিন আছে। এই ইথিন থেকে কি বলা আছে, আমরা এখানে ইথেন আছে, ইথেন প্রস্তুত হচ্ছে। কিভাবে হয়েছে একটু লক্ষ্য করি, এখানে লেখা আছে সুন্দর করে যে কার্বন একটা এবং কার্বন একটা, মাঝখানে বন্ধন আছে 2টি। তাহলে এই কার্বনের জন্য হাত খালি আছে কয়টি? 2টি করে, 2টি করে হাইড্রোজেন আছে CH2 আবার H2। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি হাইড্রোজেন অণু, হাইড্রোজেন বন্ধন, একক বন্ধন হাইড্রোজেন আছে এখানে। এখন আমি কিন্তু আগে বলেছি যে কি আছে, আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি করব, তার মানে বন্ধন 2টি আছে, আমাদের কি বন্ধন 1টি লাগবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা বন্ধন যদি উঠাই দেই, এই 2টা কার্বনের কি হইছে, 2টা করে হাত খালি হবে, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখান থেকে 2টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এখানে আর একটা হাইড্রোজেন এখানে যদি দিয়ে দেই, ব্যাপারটা কি দাঁড়ায়, হাইড্রোজেন CH3 এবং এখানে কি CH3, অর্থাৎ আমাদের কি এটা একক বন্ধন বিশিষ্ট যে মৌলটা সেটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে কার্বন জাতীয় ক্রিস্টালের ইথেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তবে এখানে তাপমাত্রা আমি এখানে দিয়ে দিচ্ছি সেটা কি 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটা এক বইয়ে থাকতে পারে 220 থাকতে পারে, 250 থাকতে পারে, অর্থাৎ সর্বনিম্ন 200, সর্বোচ্চ কত 300 ডিগ্রি সেলসিয়াস। তোমরা পরীক্ষার হলে এইভাবে লিখবে না, যে কোনো একটা লিখতে হবে, 250 দিয়ে লিখতে পারো। আর কমপক এখানে 3টা লিখে দিচ্ছি আমি, নিকেল, প্লাটিনাম, লেড, যে কোনো একটা লিখতে হবে, হয় নিকেল লিখতে হবে, না প্লাটিনাম লিখতে হবে, না কি লেড লিখতে হবে। ওকে, এবার দেখি অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে অ্যালকাইনে আমরা জানি সহমতিতে কি আছে, কার্বন শিকলে 3টি বন্ধন আছে। যেহেতু অ্যালকেন প্রস্তুতি করব, তাহলে একক বন্ধন আমাদেরকে সৃষ্টি করতে হবে, অর্থাৎ 2টা বন্ধন আমাকে কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। এটাকে আমি হাতে উঠে দেব না, বিক্রিয়ার সাহায্যে করতে হবে। দেখি কি করা যায়। এখানে 2টি কার্বন আছে, তখন এটা ইথাইন। আমি ইথাইন থেকে কিভাবে ইথেন প্রস্তুতি করব সেটা এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, যে কার্বন 2টা এখানে ত্রিবন্ধন যেহেতু আছে, তাহলে এই কার্বনের একটা হাত খালি আছে হাইড্রোজেন CH, এখানে তাই CH, আর H2 এখানে নেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা H2 অণু বন্ধন করা দেখি হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। এখানে সেম আলোচনায় যে কোনো একটা প্রভাবক নিব, আর তাপমাত্রা যে কোনো একটা লিখব। এখানে আমি এখানে সর্বনিম্ন এবং সর্বনিম্ন দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে যেটা হবে সেটা কি হবে, বন্ধন একটা উঠলে এই কার্বন একটি হাত খালি, এই কার্বন একটি হাত খালি হবে। আরেকটা যদি বন্ধন উঠিয়ে দিই তাহলে এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি হবে। তাহলে এই একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, অর্থাৎ এখানে 4টা হাইড্রোজেন রয়েছে, যুক্ত হবে কার্বন বন্ধনের সাথে এসে। তাহলে এখানে H2 আছে, অবশ্যই এখানে কি 2 দিয়ে গুণ করে নেব, 4টা হাইড্রোজেন। তাহলে আমাদের হয়ে গেল এটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন মোট, কারণ আগে ছিল একটি করে, এই যে CH3 এটা হচ্ছে কি আমাদের ইথেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে সরাসরি আমার সাথে পার্সোনালি বা ইনবক্সে বা
যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেখানে কমেন্ট করে দিতে হবে। এবার যদি দেখি আমরা অ্যালকোহল থেকে আমরা কিছু করবো, অ্যালকেন তৈরি করবো। হ্যাঁ, একটা জিনিস এখানে ক্লিয়ার যে অ্যালকোহল মানে অ্যালকেন জাত, তার মানে এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, একক বন্ধন করা আছে, একক বন্ধন করা আছে। এবার দেখি আরেকটা লক্ষণীয় বিষয় যে আমরা যে অ্যালকাইল মূলকটা পেয়েছিলাম, ঠিক এভাবে কিন্তু পেয়েছিলাম যে এটা যদি কি হয় আমাদের CH3 মানে একটা হাইড্রোজেন কিন্তু এখান থেকে অপসারিত করা হয়েছিল, তাহলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হলে কি আবার এরকম হয়ে যাবে। তাহলে এখানে বন্ধ ঘটানোর কাজ নেই, এখানে কাজ হচ্ছে কি আমাদের এই যে OH টা আছে, এই OH এর জায়গায় কি করতে হবে আমরা OH টাকে কিভাবে উঠিয়ে দিয়ে বা বিক্রিয়ার সাহায্যে এখানে একটা হাইড্রোজেন বন্ধ যুক্ত করে দেব। অর্থাৎ এটা কিন্তু আবার কি আর বন্ধ H দিলে কি হয়ে যাবে, আবার অ্যালকেন হয়ে যাবে। আচ্ছা, একটু বিক্রিয়ার সাহায্যে যদি দেখি তাহলে আমরা সহজ হবে। আমাদের বিক্রিয়াটা এখানে লেখা আছে সরাসরি R বন্ড OH, মানে এটা হচ্ছে কি অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত। এখানে 2H6 হাইড্রোজেনের সাথে X বলতে এখানে কি হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌল থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে। তাহলে আমাদের কি হাইড্রোক্লোরাইড থাকতে পারে বা হাইড্রোজেন ব্রোমাইড থাকতে পারে, তারপরে হাইড্রোজেন আয়োডাইড থাকতে পারে। এবার আসি প্রভাবক হিসেবে এখানে রাখা হয়েছে ফসফরাসকে, আর তাপমাত্রা দেওয়া হয়েছে 150 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেটা হয়ে যাবে সরাসরি OH টা উঠে যাবে, একটা H এখানে চলে আসবে, তাহলে কি হয়ে গেছে আমাদের R বন্ড H। এবার কি থাকলো আমাদের H টা থেকে যাবে একটা ক্লোরিন থাক আর ব্রোমিন থাক আয়োডিন থাক, তাহলে একটা অণু তৈরি হবে, দুই আছে তাহলে X2। তাহলে একটা হাইড্রোজেন এখানে অবশিষ্ট হয়ে গেছে, আর এখানে কি আসবে OH টা আসবে। এই হাইড্রোজেন সাথে যদি হাইড্রোজেন বন্ড OH হয় তাহলে কি সেটা আমরা জানি কি পানি, এইভাবে সৃষ্টি হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, আমি উদাহরণটা যদি বুঝিয়ে এভাবে লিখি যে CH3 CH2OH, অর্থাৎ এটা হচ্ছে কার্বন দুইটা, তার মানে হচ্ছে কি এটা ইথানল। এই ইথানল থেকে আমরা এখানে সৃষ্টি করেছি ইথেন। তাহলে কিভাবে হয়েছে এখানে একটু লক্ষ্য করে যদি দেখি যে এখানে এই OH টা সরে গিয়ে বা অপসারিত হয়ে একটা হাইড্রোজেন আসবে। তাহলে এই হাইড্রোজেন আসলে কি হাইড্রোজেনের সাথে এখানে দুই আছে, এখানে হয়ে যাবে 3, তাহলে CH3 CH3 এই দেখেন লেখা আছে। এই হাইড্রোজেনটাকে আমরা কি করব, ওই হাইড্রোজেন গুলোকে আমরা উঠিয়ে দেব, এখানে কি আসবে একটা হাইড্রোজেন আসবে, তাহলে CH3 আবার কি CH3। তাহলে একটা এখানে যদি আসে আর এই OH টা আর একটা হাইড্রোজেন সাথে, এখানে কারণ কি আছে আমাদের মানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি হয়ে যাবে H2 হয়ে যাবে, আর এখানে রইলো কি বাকি রইলো দুইটা ক্লোরিন আছে এখানে। তাহলে দুইটা ক্লোরিন এখানে কি হবে ক্লোরিন বন্ধন ক্লোরিন হবে, অর্থাৎ Cl2 এইভাবে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, মানে এটা বাদে যদি অন্য কিছু দেখি আরো, যেমন CH3 CH2 CH2OH, এটা থেকে কি বের করব? হ্যাঁ, সোজা বিষয় যে এখানে কিন্তু দেব আমরা 2H, আমরা হাইড্রোজেন আয়োডাইড পেলাম। তাহলে সেই ক্ষেত্রে একটা হাইড্রোজেন এখানে যদি হাইড্রোজেন আয়ন এখানে গিয়ে এখানে কি আসবে একটা হাইড্রোজেন আসবে, তাহলে কি হবে আমাদের CH3 CH2 আর CH2 ছিল একটা আসবে, তাহলে ওটা হবে CH3। আর এখানে কি হবে একটা হাইড্রোজেনের সাথে এই হাইড্রোক্সিল আয়োডাইড তৈরি করবে, পানি তৈরি করবে, তাহলে H2O। আর এখানে বাকি থাকে কি আমাদের দুইটা আয়োডিন, এখানে আয়োডিন অণু তৈরি করবে, এই হলো উৎপাদ। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা কি করছি অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন এবং অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন, অ্যালকোহল থেকে আমরা দেখেছি সেটা কি করছি আমরা 2H দেখেছি। তাহলে কি হইছে আমাদের শুধুমাত্র একটা H এখানে আসবে আর OH এখানে চলে যাবে, OH টা H এর সাথে যদি যায় দেখি হবে পানি হবে, আর কি এখানে দুটো X আছে। এবার দেখি আমরা অ্যালডিহাইড থেকে কিভাবে অর্থাৎ আমরা অ্যালকেন প্রস্তুতি করব। অ্যালডিহাইড থেকে অ্যালকেন প্রস্তুতি করার সময় আমাদেরকে একটা বিক্রিয়া মনে রাখবে, এখানে অ্যালডিহাইডের সাধারণ সংকেত আমি লিখেছি R1CHO, এখানে 4H6 হাইড্রোজেন ব্রোমাইড হতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে, হাইড্রোজেন আয়োডাইড হতে পারে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বলতে পারি আমরা হতে পারে।
এখানে যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন অক্সিজেনটা অপসারিত হবে। তাহলে অক্সিজেন কার্বনের সাথে কি দ্বিবন্ধন আকারে থাকে, তাহলে দুইটা আটখানি হবে, তাহলে দুইটা হাইড্রোজেন এখানে আসবে আর দুটো হয়ে গেছে। এই দুইটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে এখানে পানি যেতে হবে। আর এখানে X আছে 4টি, যেহেতু আমরা জানি হ্যালোজেন সমূহ কি দুটি করে দ্বিপরমাণু, অর্থাৎ Cl2 বা I2 বা F2 হতে পারে। তাহলে X2 হবে, আর যেহেতু 4টা তাহলে কি আমরা দুটো গুণ করে দেব না, দুটো করে 4 হয়ে যায়। এখানে ব্যাখ্যা লেখা আছে অবশ্য 1 2 3, তার মানে কি বলতে পারি আমরা প্রোপানেল বলতে পারি, এলডিহাইড নেল বলতে হবে প্রোপানেল। এই প্রোপানেল থেকে আমরা কি করছি, প্রোপেন তৈরি করেছি। কিভাবে যদি ব্যাখ্যাটা দেখে এরকম আমরা এটাকে যদি ভেঙে লিখে এরকম হবে CH3 কার্বন তিনটা আছে এখানে, এই কার্বন একটা বন্ধন আছে, আর এই দুইটা আছে এখানে, আর অক্সিজেন এখানে কি দ্বিবন্ধন এখানে আছে, আর এখানে একটা হাইড্রোজেন এক বন্ধন এখানে আছে। আচ্ছা ওকে, আর এখানে কি H বন্ড ক্লোরিন আছে। এক্ষেত্রে এই অক্সিজেনটা যদি এখানে অপসারিত হয়ে যায় তাহলে কার্বনের হাত খালি কটা হবে, দুটো হবে। এই যে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে দুটো যদি এখানে আসে আর থাকবে অবশ্যই দুটো হাইড্রোজেন। এই দুটো হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনটা কি তৈরি করবে, পানি তৈরি করবে এখানে। আর দুটো হাইড্রোজেন এখানে আসছে, তাহলে হাইড্রোজেনের বন্ধন শেষ। এবার যদি দেখি আমরা ক্লোরিন হচ্ছে 4টা, তাহলে ক্লোরিন আমরা কিছুক্ষণ আগে বলছি ক্লোরিন কিন্তু ক্লোরিন বন্ড ক্লোরিন হবে, তাহলে যেহেতু 4টা আছে দুটো হয়ে গেছে আমাদের এখানে, তাহলে দুইটা গুণ করে দেব, অর্থাৎ 2Cl2 আর পানি। এটাই হচ্ছে আমাদের কি এলডিহাইড থেকে অ্যালকান প্রস্তুতি। মাথায় রাখতে হবে যে এখানে 4HX আর অ্যালকোহল থেকে কি 2HX, আর এখানে হবে কি 2 গুণ হবে, এখানে কিছু থাকবে না, এতটুকু মাথায় রাখলেই চলবে। আচ্ছা এবার আমরা সর্বশেষ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা অ্যালকালয়েড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করা হয়। আমরা এখানে লিখে রেখেছি যে আমরা কিন্তু আগে বলে দিয়েছি যে অ্যালকালয়েডের সাধারণ সূত্র হচ্ছে আমাদের R1COOH বা জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সাথে এখানে এর আগে বলা বাকি 4টা আমাদের এক স্টেপে হয়েছে, এখানে 2 স্টেপে করতে হবে, কারণ আমাদের এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে হবে। এই যে আমাদের কার্বন আছে, এই কার্বনটাকে কি করতে হবে, ডিকার্বক্সিলেশন করতে হবে। এইজন্য একটা স্টেপ বাড়তে আমাদের এখানে কি করতে হবে, R বন্ড COOH এর সাথে আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড দেব। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যে কাজটা হবে কিছু না, সিম্পল একটা কাজ হবে। এই যে শেষের যে হাইড্রোজেনটা, এটা এই সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন হবে। তাহলে প্রতিস্থাপন যদি হয় এখানে কি আসবে, সোডিয়াম চলে আসবে, অর্থাৎ এটা হবে কি সোডিয়াম অ্যালকানয়েড, সোডিয়াম অ্যালকানয়েড। আর এই হাইড্রোজেনটা OH এর সাথে গেলে কি হবে, আমাদের পানি হবে, এতটুকু, বেশি কিছু না। এবার এখানে যা উৎপন্ন হয়েছে এর সাথে আবার কি করব, সোডা